আমি অনেক দিন অ্যাক্টিভ নই ফেসবুকে। অনেক দিন ধরেই কোনো কিছুই পোস্ট করতে পারছি না, তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। আজকে সবটা বলবো তোমাদের সাথে। হ্যাঁ, আমি অনেক অলস, আমি ভিডিও পোস্ট করতে অনেক আলসেমি করি, আমি নিজেও জানি সেটা। তো তার মধ্য থেকেও অনেক সময় এমন সিচুয়েশান চলে আসে যে আমরা চাইলেও আর অ্যাক্টিভ থাকতে পারি না, ব্লগ শেয়ার করতে পারি না। তো হ্যালো এভরিওয়ান, দণ্ডবত নমস্কার সবাইকে। আমি আজকের ব্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি তোমরা এতক্ষণে দেখেই বুঝে নিয়েছো যে আমি আজকের ব্লগটাতে কি ঠিক হতে চলেছে। তো তোমাদেরকে তবু আমি বলছি, আজকে আমরা যাচ্ছি হসপিটালে, নার্সিংহোমে, কোচবিহার শিলা নার্সিংহোমে, কারণ সেখানে আমার বড় মাসি অ্যাডমিশন হয়েছে। তো অনেক সিরিয়াস, তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, মাসি, আমি, বড়মামিমা সবাই মিলে। কিন্তু যেহেতু 5টার পরে এন্ট্রি, তাই আমরা ভাবছিলাম এতক্ষণ কোথায় থাকবো, তাই ছোটো মাসিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু একটু কাছেই ছোটো মাসির বাড়ি সেখান থেকে, তো আমরা ভাবলাম যে আমরা সেখানেই চলে যাই। আর যেহেতু আমরা একটু অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম, তাই ভাবছি কোন দিক দিয়ে যাব, তো সেটাই ভাবছিলাম। এইদিকে তো জঙ্গল, তো সবাই মিলে ভাবছিলাম কি করব। ভাবতে ভাবতে আমরা সেই জঙ্গল দিয়ে মাসিদের বাড়ি চলে আসলাম। আর এসেই দেখি মাসি আমাদেরকে ঘুমোচ্ছিল মাসি, আর আমাদেরকে থেকে এভাবে চমকে উঠে বালিশের উপরে গিয়ে বসে পড়েছে। আমি বুঝতে পারছি না এই সিচুয়েশনে আমি হাসবো না কাঁদবো। তো যাই হোক, তোমরাই বলো যে এটা হাসা উচিত না কান্না করা উচিত। তো তারপরে মাসি আমাদের ঠান্ডা ঠান্ডা লেবু শরবত বানিয়ে দিল, আর তারপরে মাসি আমাকে দিল দই, আর সাথে কি বলবো আর গুড়। তো আমি এটাকে এখন খাবো, যেহেতু অনেকটা গরম পড়েছে আর আমরা অনেক হাঁপায়ে গেছি, তাই এদিকে ব্যালকনির এদিকে এসে বসলাম। আর এখন আমি ঠান্ডা ঠান্ডা দই সাথে গুড় মেখে খাবো। আর তারপরেই দেখতে পাচ্ছ যে বিছানা টিছানা সব ছেড়ে মাসি আর বড়মামিমা একদম শুয়ে পড়েছে মেঝেতে, আর একদম নাক ডেকে ঘুমোচ্ছে, এতটা টায়ার্ড। তারপরে আমি সোফায় ওদের কাণ্ডকীর্তি দেখছিলাম বসে বসে। তারপরেই দেখতে পাচ্ছ যে কি বলবো, ওদের ঘুমই ভাঙছে না। আর তারপরে ছোট ভাই এসে দেখাচ্ছে যে দেখো আমি পিসিমণিকে আর্ট করছিলাম, মাসিমণিকে আর্ট করছিলাম, এইটা হচ্ছে আমার মাসিমণি। তো এটা নিয়ে ছোট ভাই অনেক মজা করছিল। আর মাসি এদিকে ঘুমে বেভোর, বুঝতেই পারছিল না যে তাকে নিয়ে কি হচ্ছে, আমরা কি করছি। তো এত সব কিছুর পরেই ছোটো মাসি আমাদের জন্য খাবার নিয়ে আসলো, যেহেতু আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছিলাম। আর আজকে যেহেতু বাড়িতে পুজো, তো সেরকমভাবে রান্না খাওয়াও হয়নি, তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম। তাই তারপরেও যখন আমরা টাইমিং নিয়ে টাইম মতো পৌঁছাতে পারলাম না, তারপরে ছোটো মাসিদের বাড়ি আসলাম। আর অনেকটা খিদেও পেয়েছিল, তাই মাসি আমাদের অনেক যত্ন সহকারে খেতে দিচ্ছিল। এবং তারপরেই শুনলাম যে আজকে বড় মাসিকে নাকি আজকে বাড়ি থেকে খাবার নিয়ে গেলে আর কি খেতে দেবে, যেহেতু আইসিইউতে বাড়ি থেকে খাবার অ্যালাউ করে না, তোমরা হয়তো অনেকেই জানো সেটা। যার বাড়ির থেকে পেশেন্ট আর কি এভাবে হসপিটালে থেকেছে। যেহেতু বাড়ির কারোরই মন মেজাজ ভালো ছিল না, আর তারপরেও মাসি রান্না করে খেতে দিল, তারপরে আবার রান্না করবে, তাই ভাবলাম মাসি তুমি ছাড়ো, যেহেতু আমার মা, তো আমি তাড়াতাড়ি করে রান্না করি। তুমি তো অনেক রান্না করে খাওয়াইলে আমাদেরকে, তার জন্য আমি রান্না উঠাইলাম। আর রান্না করতে করতে দেখি এদিকে প্রচুর বৃষ্টি পড়ছে। তবে আমার বৃষ্টি দেখলে মনটা কেমন একটা হয়ে যায়, তাই এদিকে বৃষ্টির ফিল নিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করলাম। আর কি বানিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। তাড়াতাড়ি সবজি কেটে শর্টকাট, পেশেন্ট মানুষ তো আর বেশি তেল মশলা খেতে পারে না, তাই জল জল টাইপের একটা রান্না করলাম। আর তারপর টিফিনে সাজাচ্ছিলাম। আমাদের জীবনে অনেকেরই এত এত মাঝে মাঝে এতটা খারাপ সময় আসে না, যে আমরা খারাপ সময়ে বুঝতে পারি যে আসলে আমাদের কে আপন আর কে পর। আশা করি তোমরাও অনেকে বুঝতে পারো খারাপ সময়, কারণ ভালো সময় থাকলে খারাপ সময় থাকলে ভালো সময় আসবেই। তো সেটাই আর কি কথা। এত কিছুর পর যখন আমরা রান্না করে বেরিয়ে পড়লাম, আর এদিকে আকাশের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বলছিলাম এত দূর থেকে আসি আমরা, যদি বাড়িটা কোচবিহারেই হতো অনেক ভালো হতো। তারপরে আমরা অপেক্ষা করছিলাম, যেহেতু ছোট মামা আর ছোট মামি আমাদেরকে নামাই দিয়ে ওদের, যেহেতু ওরা কালকেই চলে যাবে আবার ওদের মামার ডিউটিতে, তো তাই ওদের আর কি কাজ ছিল, তাই আমাদের নামিয়ে দিয়ে ওনারা মামারা ওদের কাজে গিয়েছিল। আমি তুতলে যাচ্ছি জানি না, কারণ আমি যখন ব্লগটা এডিট করছিলাম না, তো তখন আমার সেই আর কি দৃশ্যগুলো চোখে ভেসে উঠতেছে, তাই আমার মুখটা তুতলায় যাচ্ছে। তারপরে অবশেষে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা মাসির এখানে আসতে পারলাম। আর এসে দেখতে পাচ্ছি মাসির অবস্থা ভীষণ খারাপ। তো আমি আর কি বলবো, বুঝতে পারছি না। এরকম সিচুয়েশান যাদের যাদের হয়েছে তোমরা তারাই বলতে পারবে, কারণ কতটা কষ্ট হয় যখন নিজের মানুষগুলো এভাবে হসপিটালের বেডে পড়ে থাকে। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো তোমরা, যাতে মাসি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তারপর আমরা সেখান থেকে ভাবলাম, যেহেতু ওখানে আর থাকতে দিচ্ছিল না, আর রাতটাও অনেক হয়ে গেছে, বাড়িতে যেহেতু পুজো তোমাদেরকে তো আগেই বললাম, কীর্তন রেখেছে,
তাই আর কি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতেও হতো, কিন্তু অনেকটা এখানেই রাত হয়ে গেল যেহেতু। অবশেষে ছোট মাসিদের এখানে ভাইরা আসলো, আর ওরা দুজনে মিলে ডিগ্গিতে করে আসছে। মানে কি বলবো, আর সব সময় দুষ্টামি করে, বাচ্চা মানুষ তো। তারপরে ওরা নেমে গেলে আমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন, তবু ভাই পিছনে একাই একদম বিভোর হয়ে শুয়ে পড়েছে, বাচ্চা মানুষ। তারপরে প্রচুর বৃষ্টি, আর আমি জানলা খুলে ফিল নিচ্ছিলাম, কিন্তু মামা ওখান থেকে বকা তো দিতে পারলো না, কিন্তু জানলার কাজটা বন্ধ করে দিল। তো যাই হোক গাইস, ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। আর বাড়ি দেখতে পাচ্ছ মেজ মামা এখানে বাড়িতে সবটা সামলেছে, যেহেতু আমরা সবাই ওখানে ছিলাম। মানে মেজ মামি এদিকে পুজোর সরঞ্জাম করছে, পিছনে ভাই। তো আজকে এতটুকুই, আর আমি চেষ্টা করব তোমাদের সাথে রোজ ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আর বেশি ভাট বকবো না, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা আশীর্বাদ করো যাতে সবাই আমাদের পরিবারের ভালো থাকি।